সেই দিনটা ছিল রবিবার। আমরা পথে বেরিয়ে যে যার ছাতা ফুটিয়ে নিলাম। মঠ লেনে পৌঁছে আমরা কথকের দক্ষিণা স্বরূপ পাসিং শো কিনে সেইটা ঠাকুরমশাইকে দিয়ে আবদার জুড়লাম, ঠাকুরমশাই আজকে একটা ভালো দেখে হাড় হিম করা কাহিনী শোনান দেখি। পাসিং শো ধরিয়ে ঠাকুরমশাই একবার শুধু মৃদু হাসলেন, তারপর বললেন, তোমাদের প্রতিবারই ভূত প্রেতের গল্প শোনাই, কিন্তু আজকে একটা লৌকিক দেবীর গল্প শোনাবো। এই দেবীর পূজা এখন অনেকটাই কমে এসেছে। শহরে অবশ্য এর চল কোনো কালেই ছিল না, গ্রামের দিকে হয়তো এখনো হয়, একেবারে শেষ হয়ে যায়নি। কোন দেবীর কথা বলছেন ঠাকুরমশাই? বনবিবির। বনবিবি হলেন এমন এক দেবী যিনি বনের রক্ষক, মা দুর্গারই এক রূপ। বনদুর্গা নামে যিনি পরিচিতা। কিন্তু আমি যে গল্পটা বলতে চলেছি সেইখানে স্বয়ং দেবী রুষ্ট হয়েছিলেন। তাহলে গোড়া থেকেই বলা যাক। বলেই ঠাকুরমশাই বলতে শুরু করলেন, তখন আমি সাধনার অনেকগুলো স্তর অতিক্রম করে ফেলেছি। আমার মধ্যে কিছু তুচ্ছ সিদ্ধাই এসে গিয়েছিল, কিন্তু তবু সাধনার প্রতি আমার আগ্রহ কম ছিল না। তা সেবার সোজা চলে গেলাম উপার বাংলার পাবনা জেলার অন্তর্গত দীঘলকান্তি গ্রামে। গ্রামটা বেশ সুন্দর, তবে অত্যন্ত প্রত্যন্ত। গ্রামের মধ্যে ছিল একটা বেশ দুর্গম অরণ্য। ওই অরণ্যের মধ্যেই ভাবলাম যে আমি সাধনা করব। কাল বিলম্ব না করে আমি ওই জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। দিনের বেলা সেইখানে প্রবেশ করে আমার থাকার মতো ছোট্ট মতো একটা ঝুপড়িও বানিয়ে নিলাম। কিন্তু রাত্রি ঘনিয়ে এলে পরে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে বারবার জানান দিতে লাগলো যে এই অরণ্যে কোনো গোলমাল আছে। কিছু টের পেয়েছিলেন নাকি? আলবাত, আমি ওই জঙ্গলে পেয়েছিলাম অশুভ শক্তির ইঙ্গিত। যদিও আমি নিজের চারপাশে টেনে রেখেছিলাম রক্ষাগণ্ডি, তবু আমার মনের কোণে বেজে উঠেছিল বিপদের ঘণ্টা। যাই হোক, তখন আমি কিছুই গ্রাহ্য করলাম না। রাত্রি বেশ ঘন হয়ে এলো। আগুন জ্বালিয়েই ঝুপড়ির মধ্যে শুয়ে পড়লাম। কিন্তু মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। শুনলাম কেউ যেন দূর থেকে চিৎকার করে উঠল, আমাকে শাড়ি দাও, আমাকে শাড়ি দাও, কেউ আমাকে এখান থেকে মুক্ত করো, আমি এখান থেকে পরিত্রাণ পেতে চাই, কে কোথায় আসো, মুক্ত করো আমাকে। শুধু তাই নয়, আমি এও অনুভব করলাম যে আমার গণ্ডির আশেপাশে জড়ো হয়েছে অনেক ছায়া মূর্তি। ওই ছায়া মূর্তিগুলো আমাকে ঘিরে চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। দেখলাম কয়েকটা ছায়া মূর্তি আমার গণ্ডির মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। তাদের চোখের মণিগুলো ভাটার মতো জ্বলছে। ওই রাত্রিটা কোনো ক্রমে কাটিয়ে পরের দিন সকালে আমি বেরিয়ে এলাম লোকালয়ে। আমাকে বাইরে বেরিয়ে আসতে দেখে কয়েকজন ব্যক্তি কেমন ভাবে যেন তাকিয়েছিল। এমন সন্দিগ্ধভাবে তাকিয়েছিল যেন তারা এই প্রথম আমাকে দেখেছে। একজন তো এগিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কে বলেন তো? এই গ্রামে তো আপনারে আমরা আগে দেখিনি। হ্যাঁ, আমি এই গ্রামে একদম নতুন। আমি একজন ভবঘুরে পথিক। পথে পথে ঘুরি আর ঈশ্বরের নাম করি। আসলে ওই জঙ্গলে যে একবার যায় সে ওইখান থেকে ফিরে আসে না, তাই আমাদের মনে সন্দেহ হলো যে আপনি আদৌ জীবিত কি না।
কিন্তু ওই জঙ্গলে কিসের ভয় আপনাদের গ্রামবাসীদের মনে তাড়া করছে? যদি আমাকে খুলে বলতে চান তাহলে বলতে পারেন। আমি তন্ত্রমন্ত্রের সাধনা করি, হয়তো কোনোভাবে সাহায্য করতে পারবো। আপনি তার মানে তান্ত্রিক? তাহলে তো খুবই ভালো হলো। দয়া করে দয়া করে আমাদের আপনার সাধন শক্তি দিয়ে বাঁচিয়ে দিন, নইলে পূর্বপুরুষের ভিটে মাটি সেরি জ্বলি যেতে হবে। হ্যাঁ, সে তো আমি আমার সর্বক্ষমতা দিয়েই আপনাদের সাহায্য করব, কিন্তু আমাকে আগে এই জঙ্গল সম্বন্ধে একটু বলুন। আসেন, আপনি আমাদের সাথে আসেন। কাছেই চণ্ডী মণ্ডপ আছে, ওইখানে গেলি পরেই আপনি সম্পূর্ণটা জানতে পারবেন। আমি ওই লোকেদের সাথে চলতে শুরু করলাম। ক্রমেই ওই জঙ্গলটা আমাদের দৃষ্টিসীমার বাইরে মিলিয়ে গেল, আর সামনের দিকে চোখে পড়ল একটা বড় মাপের চণ্ডী মণ্ডপ। দেখলাম যে জনা কয়েক ব্যক্তি বিমর্ষ মুখে সেখানে বসে আছে। যে লোকটা আমাকে সঙ্গে করে নিয়ে এলো তার নাম হলো জগদীশ। সে আমার সাথে সকলের পরিচয় করিয়ে দিল। দলের মধ্যে অতি বৃদ্ধ শ্রেণীর একজন ব্যক্তি কোণে বসে তামাক সেবন করছিলেন। তিনি যখন শুনলেন যে ওই জঙ্গলের মধ্যে থেকে আমি বেরিয়ে এসেছি, সেই সময় উনি আমার দিকে চেয়ে থেকে বলে উঠলেন, ঠাকুর মশাই, এইবার হয়তো আমরা কিছুটা হলেও নিশ্চিন্তি হতে পারবো, কেননা ওই জঙ্গলটা অভিশপ্ত হয়ে পড়ে আছে। আর ওই জঙ্গলে আমাদের মোড়ল মশাইকে নিয়ে গ্রামের একাধিক মানুষ বেঘরে প্রাণ হারিয়েছে। দেখতেই তো পাচ্ছেন, আমার বয়স 3-20 কবেই অতিক্রম করেছে। আমি অনেক দিন ধরেই এই গ্রামের বাসিন্দা, অনেক দিন ধরেই ওই জঙ্গলের পাশ দিয়ে যাতায়াত করতেছি। আগে এমনটা ছিল না, কিন্তু সম্প্রতি ওই জঙ্গল রক্তলোভী হয়ে উঠেছে। আমি এইবার ওই বৃদ্ধের পাশে বসে পড়লাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, কবে থেকে এমন সাংঘাতিক দুর্ঘটনাগুলো ঘটতে শুরু হয়? অনেক ভেবে চিনতে ওই বৃদ্ধ ব্যক্তিটি বললেন, তাও ধরেন আজ সেইটা প্রায় 6 মাস আগের কথা। আমার বেশ মনে আছে, এই গ্রামে আইয়াছিল তরুণ নামে একজন শহুরে ছেলে। আমাদের গ্রামে শার্ট প্যান্ট পরা এরকম ছেলে আমরা কোনোদিন দেখি নাই। তা নিতান্ত ছেলে মানুষ, গফদারির রেখা অবধি ওঠে নাই। রাতের বেলা সে ইহানে আইসা পৌঁছাবার পরে আগে আমাগো বাড়িতেই ওঠে। বলে কি যে এই গ্রামে সে ঘুরতে আইছে, কিছুদিন থাকতে চায়। আপনি কি তাকে থাকতে দিলেন? হ্যাঁ, আমাগো তো বেশ বড় বড় ঘর। মাঝে মধ্যে ভিনদেশীয় লোকজন আইয়া পড়লে তাদের ন্যূনতম ভাড়া বিনিময়ে থাকতে দেই। তাকে পিছনের দিকের ফাঁকা ঘরটা সাইডে দিলাম গিয়া। তবে কইতেই হইব যে ছেলেটা বেশ মিশুকে। নিজের থেকে আইসা আলাপ কইরা কতই না গল্প গুজব করল। তারপর সে এই গ্রাম সম্বন্ধে জানতে চাইল খুঁটিয়া খুঁইটা। আমিও আমার অভিজ্ঞতার ভান্ডার উজাড় কইরা গোটা রাত্রিটা তাই গল্প শোনাইলাম। তা কথায় কথায় প্রসঙ্গ উঠল গিয়া ওই জঙ্গল সম্বন্ধে। সেই প্রসঙ্গ শুইনা সে জানতে চাইল যে ওইখানে কোন দেবতার পূজা হয় কিনা। তা আমি তাহে তখন বলেছিলাম ওই জঙ্গলের আরাধ্যা দেবী বন বিবির কথা। আপনারাও কইছি ঠাকুর মশাই, শুনে রাখুন, এই গ্রামে ওই দুর্ভেদ্য জঙ্গলে আগে অনেক বাঘের উৎপাত আসিল। জঙ্গলে গেলে অনেকেই বাঘের হাতে নিজের প্রাণের বিসর্জন দিত। তাই ওই জঙ্গলে একজন সাঁওতাল পুরোহিত শুরু কইরাছিলেন বন বিবির পূজা। কিন্তু পূজা শুরু হওয়ার ঠিক আগের দিন এখন কাণ্ড ঘটল। কি কাণ্ড? বন বিবির পূজা হওয়ার আগের দিন এখন বাগদি মাইয়ার শিশু সন্তানকে বাঘে টাইনা লইয়া যায়। কিন্তু ওই সাঁওতাল পুরোহিত তারে আশ্বাস দিয়া কইছিল, কিচ্ছু ভেবো না, আমি আসি কি জন্য। আমি দেবীর কাছে তোমার সন্তানের হয়ে পুজো দিয়ে দেব, কিন্তু তার জন্য তোমার পলনের একটা শাখা আমাকে দিতে হবে।
তারপর কালকের মধ্যেই তুমি পেয়ে যাবে তোমার হারানো সন্তানকে। ওই বাঘই তোমার সন্তানকে অক্ষত অবস্থায় এখানে ফিরিয়ে দিয়ে যাবে। মিলিয়ে নিও কথাটা। পরদিন সন্ধ্যার মুখেই দেখা গেল একখান বিরল দৃশ্য। জঙ্গলের ভিতর হইতে একটা বড় সাইজের বাঘ কাপড়ের পুঁটলির মধ্যে লেপটে থাইকা এক সদ্য জাতকে নিয়ে আসছে মুখে কইরা। আর শুধু তাই নয়, পিছন পিছন আইতাছে ওই সাঁওতাল পুরোহিত। বাঘটার আচরণে কোনো হিংস্রতা ছিল না, বরং মিনি বিড়ালের মতোই সে এক পা কইরা এগিয়ে আসতেছিল। বাঘটা ওই ছেলেটাকে ওই বাগদি কন্যার সামনে রাইখা দিয়া দুর্ভেদ্য অরণ্যের অন্ধকারে সুইটটা পলায় গেল। তারপর সে অন্ধকারে কই যেন হারায় গেল। আমরা হাঁ কইরা সাইয়া রইলাম। সেই থেকে আমাদের গ্রামের ওই বনবিবির পূজা হয়ে আইতেছে। ছেলেটাকে এই ঘটনার কথা বলেছিলেন? হ্যাঁ ঠাকুর মশাই, আমার মুহে সে এইসব কথা শুই না ছিল। তারে ওই কথাগুলো কইতেই দেখলাম যে সে বেশ আগ্রহ প্রকাশ করছে। সে আমায় কইয়াছিল যে ওই দুর্ভেদ্য গহীন অরণ্যে সে একেরে হলেও যাইতে চায়। আমি তারে হক করে কইয়াছিলাম যে ওই জঙ্গলে বনবিবির অনুমতি ছাড়া এক প্রকার ঢোকা মুশকিল। যে ঢোকে সে কিন্তু চরম বিপদের মধ্যে পইরা যায়। আমার ওই কথা শুই না সে গ্রাহ্যই করল না। সে একদিন আমারে না জানাইয়া সে আর তলপা লইয়া ওই জঙ্গলের উদ্দেশ্যে চইলা গেল। এই খবরটা আমায় দিয়াছিল নিমাই। সে আমাদের গ্রামেই থাকতো। আমি জানার পরে অনেক কইরা তারে ওই জঙ্গলে খোঁজার চেষ্টা করি, তারে আর খুঁজে পাওয়া যায়নি। আমরা এক প্রকার ধৈর্যাই লইয়াছিলাম যে ওই জঙ্গলে গিয়া সে মৃত্যুবরণ করছে। বৃদ্ধের কথা শুনে আমার অবাক হওয়ার অবধি ছিল না। তিনি থামলেন না, আরও বললেন, ঠাকুর মশাই, ছেলেটা যেই দিন রাত্রিবেলা হারায় গিয়েছিল ওই দিন দুইখান ঘটনা ঘটল। তার মধ্যে একখানা হইল গিয়া এই যে দেবী আমায় স্বপ্নাদেশ দিলেন আর কইলেন, কাশীনাথ, খুব শীঘ্রই এই গ্রামের বুকে ধেয়ে আসবে অশনি সংকেত। একের পর এক মৃত্যু লেগেই থাকবে, আর এই গ্রাম ধীরে ধীরে শ্মশানে পরিণত হবে। তৈরি থেকো। আমি যেভাবে অপমানিত হয়েছি তাতে আমার প্রধাগ্নি থেকে কেউ রক্ষা পাবে না। আমি স্বপ্নাবিষ্টের মতোই দেবীরে কইছিলাম, কিন্তু কেন দেবী, আমরা এতকাল ধইরা আপনার পূজা করা আইতাছি, আমাদের দ্বারা কি এমন ভুল হইছে? দয়া করে কয়েন, তাইলে সেই ভুল শুধরে নিব। দেবী আমার কথার তো কোনো উত্তরই দিলেন নাই, উল্টা তিনি আরো ক্রুদ্ধ মূর্তি ধারণ করলেন গিয়া। আমি অনেকবার জিগাইয়া তার কোনো উত্তর পাইলাম না। আমার ঘুম ভাইয়া গেল, আর জায়গা উঠা দেখি আমার সর্বাঙ্গ গ্রামে ভিজা গিয়াছে। আমি ওই অবস্থাতে ওইটা চললাম জঙ্গলের দিকা, আর পদ্মা নদীর ধারে গিয়ে দেখলাম যে জঙ্গলের ভিতর থেকে এক লালচে বর্ণের আলোকছটা ইতি ছড়াইয়া পড়ছে, আর কেউ যেন আর্তনাদ কইরা কইতাছে, আমাকে এখান থেকে কেউ নিয়ে চলো, আমি সেই বদ্ধ জায়গায় আটকে পড়েছি। দয়া করে আমাকে কেউ এখান থেকে নিয়ে চলো আমায়। ওই অপার্থিব শব্দ শুই না আমি ওই জঙ্গলের ত্রিসীমানায় আর প্রবেশ করতে সাহস পাইলাম না। সোজা ছুটতে আইলাম বাড়ির দিকা। ওই দিন রাতেই আরেকটা কাণ্ড ঘইটা গিয়েছিল, সেইটা অবশ্যই আমি টের পাই নাই। বাড়ি ফিরা দরজায় কপাট দিয়া সোজা আড়ষ্ট হইয়া বইয়াছিলাম। তারপর কখন যে নিদ্রা দেবী আইসা আমায় ঘুম পাড়াইয়া দিয়ে গিয়েছিলেন খেয়ালই চাইল না। কিন্তু পরদিন আমার দরজার বাইরে টোকার শব্দ পাইলাম। ঘুম ভাইয়া দেখি সকাল হইয়া গিয়েছে। দরজাটা খুইলা দেখি যে পঙ্কজ দাঁড়ায় আছে। সে আমায় দেখায় কইয়া উঠল, খুড়ো, শীঘ্রই একবার আমার সাথে এসো, সর্বনাশ হয়ে গিয়েছে। কেন রে, আবার কি বিপত্তি উপস্থিত হইল? আরে আমাদের সজল মাঝিরে খুঁজে পাওয়া যাচ্ছে না কাল রাত্রি থেকে।
তার বউটা কেঁদে কেটে একসা করে ফেলেছি গো। চলো 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 একবার চলো। আমি ছুটলাম তার লগে। সজল থাকতো বাগদি পাড়ায়। সেইখানে গিয়া দেখি তার বউ সত্যি কান্নাকাটি জুইটা দিছে, মাটিতে আষাঢ়ি পিছারি দিয়া কানছে আর হা হুতাশ করে কইতাছে, হায় ঈশ্বর, তোমার কি বিচার! তুমি তুমি আমার মরদটারে নিয়া গেলা। ও সারা যে আমার আর কেউ নাই। এই দুইটা দুধের শিশুরে নিয়া আমি কিভাবে একলা দিন কাটাইমু? আমি সজলের বউয়ের দিকা এগিয়ে গেলাম। তারপর তারে জিগাইলাম, কিরে কি হইছে? এইভাবে মাঝ রাস্তা বইয়া বইয়া চোখের জল ফেলতাছস কেন? অতি কষ্টে সে চোখের জল সম্বরণ কইরা আমায় কইল, খুড়ো, কালকে উনি আমারে বলছিলেন যে বনে কাঠ কাটতে যাইবেন। আমি তাকে অত রাতে যাইতে নিষেধ করি। আসলে আসলে উনি কোনোদিনই রাতের দিকে জঙ্গলে কাঠ কাটতে যাইতেন না। দুপুর দিকে গেলে তার ফিরতে ফিরতে সে সন্ধ্যা হইয়া যাইত। তাই তাই যখন উনি আমার নিষেধ অগ্রাহ্য কইরা চইলা গেলেন, তখন আমার ভয় হইল। উনি চইলা যাওয়ার পর রাত্রির কয়েক প্রহর ধইরা আমি প্রতীক্ষা করছিলাম, কিন্তু কই উনি তো আইলেন না। পরদিন সকালবেলা আমি যখন জঙ্গলের পথ ধইরা হাগাইয়া যাই, তখন দেখি যে ওনার কুঠারটা পইরা রইছে মাটিতে, আর সেই সাথে সাথেই কয়েক ফোঁটা রক্ত ওই কুঠারের গায়ে লাইগা রইছে। ব্যাপারটা দেখা সত্যি আমি অবাক হইয়া গাইছিলাম। আর আর আমার মনে হয় উনি মইরা গিয়া আমার কপাল পুড়াইছেন। ঠাকুর মশাই, এরপর থেকে মৃত্যুর সংখ্যা ক্রমে যেন উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগলো। এই সকল মৃত্যুর পিছনে যে বনবিবির হাত আছে সেইটা বেশ বুঝতে পারছিলাম। গ্রামে আবার শুরু হয়েছে বাঘের উপদ্রব। রাত্রিবেলা গলা নকল কইরা কারা যেন ডাকে। ওই কারণে ভয় পাইয়া অনেকে দীঘলকান্তি গ্রাম সাইরা দিয়া উদ্বাস্তু হয়ে চলিয়া যাচ্ছে। ওই জঙ্গলে গেলে তো ফেরার প্রশ্নই নাই। কিন্তু আপনি যখন ওই জঙ্গল থেকে বেইরে আইছেন, তখন আপনার মধ্যে কিছু ক্ষমতা আছে। দয়া কইরা এই গ্রামকে রক্ষা করুন ঠাকুর মশাই। বৃদ্ধের কথা শুনে তাকে সান্ত্বনা দিয়ে চেয়ে নিলাম কিছু সময়। আচ্ছা ঠাকুরমশাই, আপনি গ্রামে থাকার সময় কি আর কোনো মৃত্যু ঘটেছিল? না, যে কদিন ছিলাম গ্রামে সেই কদিন গ্রামটা বেশ শান্তই ছিল। কিন্তু আমি একদিন গ্রামের নাম লিখে ছক কেটে একটা প্রক্রিয়া করলাম, আর সেই প্রক্রিয়া করেই বুঝতে পারলাম যে সত্যি গ্রামে লেগেছে বনবিবির অশুভ নজর, যা খণ্ডন করতে না পারলে গ্রামকে গ্রাম উজাড় হতে মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। চরম অনিষ্ট হতে বেশি দেরি ছিল না। ওই কারণেই রাত্রবেলা আমি মশাল জ্বালিয়ে সাহস করে চলতে শুরু করলাম। জঙ্গলে ঢোকার আগে আমি অনুভব করলাম যে কোনো একটা শক্তি আমাকে চলার পথে বারবার বাধা দিচ্ছে। শুধু তাই নয়, ভিতর থেকে একটা তীব্র সমস্যার কণ্ঠ শুনতে পেলাম। আমি গ্রাহ্য না করে জঙ্গলের অন্ধকারে ঢুকে গেলাম, কিন্তু বেশিক্ষণ চলতে হলো না। ভিতরে চলতে গিয়েই আবছা অন্ধকারে আমি হোঁচট খেয়ে পড়লাম, আর আমার হাত থেকে মশালটা পড়ে গিয়েই নিভে গেল। আমি উঠে দাঁড়ালাম। যেইখানে দাঁড়িয়েছিলাম ওইখানেই আমার চোখে পড়ল একটা গুহা মতো। আমি নিজেকেই জিজ্ঞাসা করলাম, আরে জঙ্গলের মধ্যে গুহাটা কি করছে? তাহলে কি এইখানেই বনবিবির আরাধনা করা হতো?
এই কথা ভাবতে ভাবতে ভিতরে ঢুকে গেলাম, আর গিয়েই অনুভব করলাম যে আমাকে ঘিরে ধরেছে কতগুলো অশরীরীর দল। ওদের অবয়ব দেখে স্পষ্ট ধারণা হলো যে এরাই সেই হতভাগা মানুষ যারা জঙ্গলে এসে আর বাইরে বেরোতে পারেনি। আমাকে ওই অশরীরীগুলো এইবার অট্টহাসি করে বলতে শুরু করলো, দাঁড়ানা, তুই এইখানে একবার যখন এসে পড়েছিস তখন এইখান থেকে আর বেরোতে পারবি না। আজকে শিকার দেখছি নিজে থেকেই এসেছে আমাদের হাতের মুঠোয়। আমি তখন মাটিতে বসে পড়ে জঙ্গলের দেবী বনবিবির ধ্যান মন্ত্র পড়তে শুরু করে দিলাম। যেহেতু আমার গাত্রবন্ধন করাই ছিল, তাই আমার ক্ষতি ওরা কেউ করতে পারছিল না। আপনি কি জানতেন বনবিবির মন্ত্র? কারণ এই তো বললেন যে ওই পুজো নাকি খুব বিরল, গুটি কতক সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ। তাহলে? হ্যাঁ কিশোরী, আমি ওই বৃদ্ধ কাশীনাথ বাবুর কাছে এই জঙ্গলে আসার আগে বুদ্ধি করে দেবীর মূল বীজ মন্ত্রটা জেনে নিয়েছিলাম, আর কিভাবে দেবীকে আহ্বান করব সেই সম্বন্ধে আমাকে উনি বিশদে বলে দিয়েছিলেন। নইলে তোমরাই বলো না, যেইখানে মানুষ মরেছে অহর্নিশি সেইখানে ওরা জ্যান্ত শিকার পেলে কি ছেড়ে দেবে? তোমার কি মনে হয়? তাই আমি আট ঘাট বেঁধেই গিয়েছিলাম। যাই হোক, আমাকে ওই কালো অশরীরীগুলো যখন আক্রমণ করতে উদ্যত হচ্ছে, ওই সময় আমি মাটিতে বসে পড়লাম, আর ওই বৃদ্ধ আমাকে একটি মালা দিয়েছিলেন, আর একটা সাদা খাতা আমি নিয়ে রেখেছিলাম সাথেই। এইবার ওই অশরীরীর তাণ্ডব যখন উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে, আমি এও অনুভব করলাম যে একটা গাছ যেন জীবন্ত হয়ে আমাকে আঁকড়ে ধরতে চাইছে। ওই সময় আমি নিজের চারপাশে একটা ঘেরাটোপ তৈরি করে নিলাম, আর বারবার হাত জোর করে বলতে লাগলাম, জয় মা বনবিবির জয়, জয় মা বনবিবির জয়, জয় মা বনবিবির জয়। বললে বিশ্বাস করবে না, শুধু এই নাম দিয়েই জপ চালিয়ে গিয়েই সুফল পেলাম হাতে নাতে। আমার সামনে থাকা সাদা খাতার ওপর কিছু দেবনাগরী হরফে গুচ্ছ মন্ত্র ফুটে উঠল। সেই মন্ত্র একবার পাঠ করতেই অরণ্যের মধ্যে তীব্র একটা আলোড়ন উঠল, যেন গাছপালাগুলো প্রচন্ড বেগে দুলতে লাগলো, আর আমার আশেপাশে নৃত্যরত ওই অশরীরীর দল সব যেন হুঙ্কার করে উঠল। কেউ যেন তাদের নিজের দিকে টেনে নিচ্ছে। আমি সবই বুঝতে পারছিলাম, তবে আমার চোখ বন্ধ ছিল। আমি এইবার দুটো চোখ মেলে দেখলাম সামনের দিকে, আর চোখ খুলতেই দেখলাম যে অতি সুন্দরী একজন যুবতী আমার সামনে দাঁড়িয়ে আছে। তার দেহ থেকে দিব্য আলোক ছটা বিচ্ছুরিত হচ্ছে। দেবী আমার দিকে অভয় মুদ্রা দেখিয়ে তাকিয়ে আছেন। এলোকেশী তার চুল, পরনে বনের লতা পাতা আর ব্যাঘ্র চর্ম। আমার দিকে কুপিত নয়নে চেয়ে আছেন তিনি, আর তার উপস্থিতি একটা সুন্দর গন্ধের সৃষ্টি করল। আমি বুক ভরে শ্বাস টেনে ওই সুগন্ধের আস্বাদ গ্রহণ করলাম। তারপর দুই হাত বুকের কাছে জোর করে চেয়ে রইলাম। দেবী আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, কে তুমি, আর আমার ধ্যান করছিলে কেন? দেবী, আমি ব্রাহ্মণ সন্তান। আমি এইখানে এক বিশেষ উদ্দেশ্য নিয়েই আপনার ধ্যান করছিলাম। সর্বশেষে আপনার দেখা পেয়ে আমি আপ্লুত। আপনি যদি আমাকে বলে দেন কোন কারণে এই দীঘলকান্তি গ্রামের মানুষের জীবনে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তাহলে খুব ভালো হয়। এই মেঘকে খণ্ডন করতে গেলে কি করতে হবে? কথা দিচ্ছি, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। গ্রামের লোকেদের জন্য
যদি নিজের প্রাণের আহুতি দিয়ে আপনাকে নৈবেদ্য দিতে হয় তাই দেব, কিন্তু এই নিরীহ মানুষদের ওপর আপনি আপনার কৃপা দৃষ্টি বর্ষণ করুন মা। আমার এই স্তুতিতে দেখলাম দেবী অতিশয় প্রসন্ন হলেন। উনি গম্ভীর কণ্ঠে আমাকে বলে উঠলেন, হ্যাঁ, এই গ্রামে আমার কোপ দৃষ্টি পড়েছে। সেই কথা আমি আমার বংশ পরম্পরায় পুজো করতে থাকা পূজারী অসীমকে বলে দিয়েছিলাম। আসলে এই অরণ্যে সাধারণ মানুষ প্রবেশ করে না। এই অরণ্যে অনেক নিরীহ জীবজন্তু থাকে, যাদের আমি সন্তানের মতোই নিজের নিরাপদে আগলে রেখেছি। শুধু পূজারী অসীমই নির্দিষ্ট দিনে পুজো করতে আসে, তারপর সেও এই তল্লাটে আসে না। এইখানে অনেকেই শিকার করতে গিয়ে আমার কোপ দৃষ্টির শিকার হয়েছে, কিন্তু কিছুদিন আগেই একটা ছেলে এসেছিল। আমার মূর্তি যে গুহার ভিতর বছরের পর বছর রাখা ছিল, ওই মূর্তিটা সে চুরি করতে উদ্যত হয়। তারপরেই তাকে আমার অনুচর বাঘের রূপ নিয়ে হত্যা করে, আর আমিও কুপিত হয়েছিলাম। আর ভেবেছিলাম যে এই গ্রামের প্রতিটি মানুষের উপর এমন অভিশাপ বর্ষণ করব যে তারা সর্বসারা হয়ে মৃত্যুকে প্রাপ্ত করবে। এই ছিল আমার অভিসন্ধি। কিন্তু দেবী, ওই ছেলেটি ভুল করেছে। তার মাসুল কেন গ্রামের মানুষেরা দেবে? তারা তো নির্দোষ। ঠিক আছে দেবী, আপনি যদি আমাকে বলেন কি করলে গ্রামে আবার শান্তি ফিরে আসবে, আমি তাই করব। ঠিক আছে, পরের মাসের প্রথম যে পূর্ণিমা তিথি পড়বে, সেই তিথিতেই আমার বিগ্রহ তৈরি করে অতি গোপনে আমার পুজো করতে হবে। তবে শর্ত এই যে পুরোহিতের আসনে একজন সাঁওতালকেই আসীন হতে হবে, আর পুজো শেষে তাকে নিজেকে আমার কাছে উৎসর্গ করতে হবে। কিন্তু দেবী, আমি কিছু জিজ্ঞাসা করতে গেলাম, কিন্তু তার আগেই দেবী মিলিয়ে গেলেন। আর আমার ডান হাতের কবজিতেই দেখলাম কে যেন একটা লাল রঙের তাগা পরিয়ে দিয়েছে। আমি অনেকবার খোলার চেষ্টা করলাম, কিন্তু না, যত খোলার চেষ্টা করি না কেন ওই তাগাটা ততই চেপে বসতে থাকে। তখন বুঝতে পারলাম যে আসলে ওই তাগাটা দেবীকে পূজা করে সন্তুষ্ট করতে পারলেই আপনা থেকে খুলে যাবে। কখন যে পূর্ব আকাশ ফর্সা হয়ে গিয়েছিল সেটা খেয়াল করিনি। অরণ্যের গভীর থেকে বেরিয়ে আসতে আসতে আমি খেয়াল করলাম যে অরণ্যের ওই অংশে কোনো পাখির ডাক ছিল না। জঙ্গলটা যেখানে পাতলা হয়েছে সেইখানে নানাবিধ পাখ পাখালির ডাক আমার কানে ভেসে আসতে লাগলো। আমি সোজা ছুটে গেলাম খুড়োর কাছে। গিয়ে ওনাকে সব কথা বললেন। আলবাত, শুনে তার মুখে তেমন ভাবান্তর দেখা গেল না। পরের মাস পড়তে আর 2 দিন বাকি ছিল। এর মধ্যেই আর একটা ঘটনা ঘটল। হয়তো দেবীর ইচ্ছে ছিল বলেই এমনটা হয়েছিল। হাতে ছিল মোট 4 দিন সময়। গ্রামের অতি দক্ষ কারিগরকে তৈরি করতে দিলাম বনবিবির মূর্তি। ওই সময় কে একজন হন্যে হয়ে ছুটে এলো আমার দিকে। আমি তার দিকে একবার তাকিয়ে দেখলাম। কৃষ্ণাঙ্গী গায়ের রং, মাথায় নেই চুল, পরনে একটা খাটো ধুতি আর খালি গা, চোখে টলমল করছে অশ্রু জল। সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি কি তারানাথ তান্ত্রিক? ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। সে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার হাত টেনে নিয়ে চলল তার বাড়ির দিকে। বাড়ি গিয়ে সে বলে উঠল, এই দেখুন ঠাকুর মশাই, এগুলো কি বলেন তো? এরা আমাগো বাড়িতেই কেন আসছে? দেখলাম বাড়িময় কেউ যেন লাল আলতা পরে ঘুরে বেরিয়েছে। সেই পায়ের ছাপ সুস্পষ্ট, অথচ বাড়িতে স্ত্রী লোক নেই, একাই থাকে সে। আমি তাই দেখে বুঝলাম এইটা বনবিবির যে অনুচর তারই পায়ের ছাপ।
কাশীনাথ খুড়ো আমাকে একটা পুঁথি দিয়েছিলেন। সেই পুঁথি পড়েই আমি জেনেছিলাম যে বনবিবি কারোর ওপর ক্রুদ্ধ হলে তার বাড়িতেই তার অনুচরকে পাঠান। এটা দেখেই আমি বলে উঠলাম, আপনি যদি এই বিপদের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে আমার কথা মতো একটা পূজা করতে হবে। আপনি কি রাজি? পুরো ব্যাপারটা তাকে বললাম। এও বললাম যে তার প্রাণের উৎসর্গই এই দীঘলকান্তি গ্রামকে রক্ষা করতে পারে। সে রাজি হলো। রাজি হয়ে আমার সাথে পূর্ণিমার দিন নিরামিষ আহার গ্রহণ করে বিগ্রহ নিয়ে চলল গভীর অরণ্যের দিকে। ওই গুহার মধ্যে আমরা যখন প্রবেশ করলাম তখন দপ করে দেওয়ালে থাকা মশালগুলো জ্বলে উঠল। আমি প্রাথমিক কিছু প্রক্রিয়া করে ওই বিগ্রহে করলাম প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠা করার সাথে সাথেই দেখলাম বিগ্রহের চোখ দুটি জ্বলে উঠল। এইবার ওই সাঁওতাল যুবক অভ্যস্ত হাতে সব কিছু করতে লাগলো। আমি তালপাতার মধ্যে লিখতে লাগলাম তাদের নাম যারা অপঘাতে প্রাণ হারিয়েছে। তাদের নাম লিখে দিতে লাগলাম সাঁওতাল পুরোহিতের কাছে। সে ওই নামগুলো উচ্চারণ করে তাদের মুক্ত করছিল। গুহার বাইরে তখন শুরু হলো প্রচণ্ড চিৎকার। কেউ যেন গাছপালা মারিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে। আমরা সেই দিকে মনোযোগ দিলাম না। শেষ নামটা আগুনে আহুতি দিতেই যজ্ঞের আগুনটা কয়েক ধাপ ঠেলে উপরে উঠল। ওই সময় দেখলাম মাটি দিয়ে তৈরি করা বনবিবির মুখের অভিব্যক্তি সম্পূর্ণ পাল্টে গিয়েছে। তার হাতে ধরা ছিল একটা কাস্তে। ওইটা নিজে থেকে খসে পড়ল, অর্থাৎ দেবী বলি চান। সাঁওতাল পুরোহিত এবার ওই কাস্তেটা তুলে নিলেন। তারপর সেইটা মন্ত্র দ্বারা শুদ্ধ করে দিলেন নিজের বুকে বসিয়ে। তার দেহটা থরথর করে কেঁপে উঠে নিস্তেজ হয়ে পড়ল মাটির বুকে। আমি দুই হাত জোর করে চেয়ে রইলাম দেবীর দিকে। ওই সময় বিগ্রহের বুক থেকে বেরিয়ে এলো একটা শুভ্র জ্যোতি। ওই জ্যোতি থেকে কণ্ঠস্বর ভেসে এলো, তারানাথ, তোমার পূজায় আর ওই সাঁওতালের আত্মত্যাগে আমি সন্তুষ্ট হয়েছি। বলো কি চাও? আপনি শুধু এই দীঘলকান্তি গ্রামকে আপনার কোপ দৃষ্টি থেকে রক্ষা করুন। যে সমস্ত হতভাগ্য মানুষ মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি দিন। এই যে সাঁওতাল পুরোহিত তাকেও পুনর্জীবন দান করুন করুণাময়ী দেবী। তথাস্তু। তবে আমার প্রাচীন বিগ্রহটা খুঁজে বার করে সূর্যোদয়ের আগে যদি তুমি বেদিতে স্থাপন করতে পারো তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার মনোবাসনাই পূর্ণ হবে। আমি আকাশের পানে চেয়ে দেখি যে সূর্য উদিত হতে বেশি দেরি নেই। আমি মশাল নিয়ে খুঁজতে শুরু করলাম ওই বিগ্রহটা। খুঁজতে খুঁজতে আমার পা আটকে গেল একটা কিছুতে। নিচে তাকিয়ে দেখি যে পায়ের নিচে একটা কঙ্কাল পড়ে আছে, আর ঠিক তার পাশেই পড়ে আছে কাঠের তৈরি বেশ বিবর্ণ প্রায় এক মূর্তি। বুঝলাম এইটাই ওই শহুরে ছেলেটা যে কিনা অতি কৌতূহলে নিজের সর্বনাশ ডেকে এনেছিল। মূর্তিটা আমি তুলে নিলাম। তারপর সেইটা নিয়ে সোজা চলে গেলাম গুহার কাছে, আর ওইটা রেখে দিলাম বেদির উপর। আর সঙ্গে সঙ্গে ওই মূর্তির দুই চোখ ঠিকরে বেরিয়ে এলো একটা দুতি। সেটা গিয়ে পড়ল সেই সাঁওতাল পুরোহিতের গায়ের উপর। নিজের চোখে একজন মৃতকে জীবিত হতে দেখলাম। আর পরক্ষণেই সেই গায়ের ওপর থেকে সরে গেল দুর্যোগের কালো মেঘ। ওই রাতের অরণ্য জুড়ে শুনতে পেলাম পাখির কিচির মিচির। দেবী নিজের কথা রাখলেন। গল্প বলা শেষ করলেন ঠাকুরমশাই।
শেষ দিকে ওই সাঁওতাল পুরোহিতের প্রাণ ফিরে পাওয়াটা সত্যিই আমাদের অভিভূত করে তুলেছিল। আমরা ঠাকুরমশাইকে ওই দিনের মতো বিদায় জানিয়ে ফিরে গেলাম নিজেদের বাড়ি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।